হাতের আঙ্গুল ফোটানো নিয়ে ইসলাম কি বলে, হাতের আঙ্গুল ফোটালে কি বিপদ আপনার জীবনে নেমে আসবে, এবং এটা শুনলে আপনি শুধু অবাকই হবেন না, বরং বৈজ্ঞানিক যে বর্তমান তথ্য আবিষ্কার হয়েছে, বৈজ্ঞানিক যে একটা ব্যাখ্যা রয়েছে এটার ক্ষেত্রে, এটা জানলে আরো বেশি আশ্চর্যান্বিত হয়ে যাবেন যে এই ব্যাখ্যা আল্লাহর হাবিব ইসলাম কত আগে ভাগে জানতেন, যার কারণে এই জিনিসটা আল্লাহর হাবিব ইসলাম দিয়ে গিয়েছেন। এই যে হাতের আঙ্গুল ফোটানো, অনেকেই দেখবেন বিভিন্ন জায়গায় বসে থাকলে একটার পর হাতের আঙ্গুল ফোটা থাকে, এটা একটা মারাত্মক অভ্যাস। নিজের আঙ্গুল তো ফোটায়, কারো আঙ্গুল পেলে ওটা সহ ফুটাই দেওয়ার অভ্যাস রয়েছে অনেকের। এটা যে কত বড় মারাত্মক ক্ষতিকর দিক এবং ইসলামের ব্যাখ্যা এই ক্ষেত্রে কি আমাদের জানা জরুরি। মনে রাখবেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। হাতের আঙ্গুল থেকে নিয়ে শুরু করে, হাতের আঙ্গুল ফোটানো থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা, সকল ক্ষেত্রে ইসলাম কথা বলে। এজন্য ইসলাম ইজ নট এ কনজারভেটিভ রিলিজিয়ান। এটা কোনো সংকীর্ণ ধর্মের নাম নয়, অনেক ব্রড ইসলাম। ইসলামের সব সমস্যার সমাধান রয়েছে। এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল ফোটানোর ক্ষেত্রে একটা যদি হাদিস দেখেন, ইবনে মাজাহ শরীফের 750 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একজন সাহাবী বসে বসে হাতের আঙ্গুল ফোটাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় ওই সাহাবীকে হাতের আঙ্গুল ফোটাতে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, খবরদার, নামাজের অবস্থায় কখনো হাতের আঙ্গুল তুমি ফোটাবা না, নামাজের মধ্যে হাতের আঙ্গুল তুমি ফোটাবা না। আরেক সাহাবীকে একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায়ও হাতের আঙ্গুল ফোটাতে নিষেধ করেছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাতের আঙ্গুলগুলা নামাজের মধ্যে যখন শেষ বৈঠকে বসা হয় কিভাবে রাখবে, এরপরে তাশাহুদ যখন পড়া হয় কিভাবে ইশারা করবে, এই সব ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এবং বর্তমান বিজ্ঞান একটা অবাক করা তথ্য আবিষ্কার করেছে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দেখেছে যে এই যে হাতের আঙ্গুল যখন আমরা ফুটাই, এটা ফুটে যে শব্দটা হয়, এটার কারণ হচ্ছে সিনোভিয়াল তরলের একটা আবরণ থাকে আমাদের এই নখগুলার মধ্যে, সিনোভিয়াল তরল। এই তরলের মধ্যে এক ধরনের ফাঁপা অবস্থা তৈরি হয়। যখন আপনি হাতের আঙ্গুলগুলো ফুটান, ওই জায়গায় ওই ফাঁপা অংশ জায়গাটা ওই গ্যাস, ওইখান থেকে গ্যাসটা নষ্ট হয়ে যায় এবং এর কারণে একরকমের শব্দ হয়। এবং এখানে এই জায়গাটায় লিগামেন্টটা অনেক বেশি ঢিলা হয়ে যায়। আপনি যখন বারবার হাতের আঙ্গুল ফোটান, আপনার হাতের আঙ্গুলের মধ্যে যে লিগামেন্টগুলো থাকে এই জিনিসগুলো ঢিলা হয়ে যায়, যার কারণে হাতের আঙ্গুল ফোটালে আপনি যে বিভিন্ন জিনিস অনেক সময় ধরেন, এই যে হাতের নখগুলো যে বিভিন্ন জিনিস ধরতে শক্তভাবে সহায়তা করে, যারা নিয়মিত হাতের আঙ্গুল ফোটায়, এই নিয়মিত হাতের আঙ্গুল ফোটানোর কারণে কোনো কিছু শক্ত করে ধরার যে ক্ষমতা, এই ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এত মারাত্মক একটা বিষয় যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন। আল্লাহু আকবার। বৈজ্ঞানিক ব্যাখ্যা, পুরো ইসলামটাই বিজ্ঞান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, যা সুন্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, সবকিছুর মধ্যে বিজ্ঞান রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, যদি কোনো খাবারের মধ্যে, কোনো দুধের মধ্যে বা পানির মধ্যে কোনো মাছি পড়েছে, তাহলে যেটা করবেন, মাছিটাকে ডুবিয়ে দেন। একটা দুধের মধ্যে 1 গ্লাস দুধ রয়েছে, ওই জায়গায় মাছি পড়েছে, আপনি কি করবেন? মাছিটা উঠে ফালিয়ে দিবেন না, মাছিটা ডুবিয়ে দিয়ে এরপরে ফেলে দেন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে মাছির 2টা ডানা থাকে, এক ডানার মধ্যে থাকে হচ্ছে রোগ, বিভিন্ন ধরনের পয়জন তার ওই ডানার মধ্যে থাকে, যেটা মানুষের ক্ষতি করে, অনেক মারাত্মক পেটের ক্ষতি করে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। আর আরেক ডানার মধ্যে থাকে এটার শেফা। এই জন্য আল্লাহর হাবিব ইসলাম 1450 বছর আগে এটা বলে গিয়েছেন। এবং আল্লাহর হাবিব ইসলামের পুরাটা জীবন এইভাবে আল্লাহর হাবিব ইসলাম সায়েন্টিফিক ভাবে বিভিন্ন জিনিস আল্লাহর হাবিব ইসলাম তুলে ধরেছেন। রসুলের জীবনটাই বিজ্ঞানময় জীবন। আল্লাহর হাবিব ইসলাম যেটা রসুল 1450 বছর আগে বলেছেন, 1450 বছর পর বর্তমান বিজ্ঞান এগুলোকে আবিষ্কার করছে। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে, বিজ্ঞান যত বেশি অগ্রসর হচ্ছে, ইসলামের এই জিনিসগুলা, রসুল ইসলামের সুন্নাহগুলা তত বেশি সায়েন্টিফিক এটা প্রমাণিত হচ্ছে এবং বাস্তবসম্মত এটা প্রমাণ হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শ হিসেবে দিয়ে দিয়েছি। উত্তম আদর্শ হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।